বন্ধুরা, ছোটবেলা থেকে চাকরি জীবনের সমাপ্তি পর্যন্ত সকল ক্ষেত্রে আমরা ইংরেজি লেখা, পড়া ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রিপোজিশন ব্যবহার করি। উদাহরণস্বরূপ বলা যায়, ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত ইংরেজি পরীক্ষায় প্রিপোজিশন নিয়ে প্রশ্ন আসে। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় বেশ কয়েকটি প্রশ্ন আসে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিংবা চাকরি নিয়োগ পরীক্ষা তো আছেই। উপরন্তু এসএসসি, এইচএসসি ও অন্যান্য পরীক্ষায়ও এই ধরনের প্রশ্ন আসে। এই ধারাবাহিক প্রিপোজিশন লার্নিং সেশনে প্রতি সপ্তাহে একটি করে সর্বমোট 10টি সেশন পরিচালিত হবে, যেখানে প্রথমে আলোচনা করা হবে প্রিপোজিশন কি, রিয়েল লাইফ এক্সাম্পল এবং পরবর্তীতে অ্যাডভান্স লেভেল অ্যাপ্লিকেশন। এখান থেকে একটি প্রিপোজিশন আপনার জীবনের ভাগ্য বদলাতে পারে, কেননা 1 মার্কসি নিয়োগ পরীক্ষা বা ভর্তি পরীক্ষা আপনাকে অনেক সিরিয়াল এগিয়ে দিবে। কোনো পর্ব মিস না করে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করেন। প্রি শব্দের অর্থ পূর্বে এবং পজিশন শব্দের অর্থ অবস্থান। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে অন্যান্য ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। যেমন দেয়ার ইজ এ কাউ ইন দ্য ফিল্ড, এখানে ইন প্রিপোজিশন এবং তা কাউ এবং ফিল্ডের সাথে সম্পর্ক স্থাপন করেছে। গঠন ও কার্যকারিতা ভেদে প্রিপোজিশন অনেক ধরনের হয়ে থাকে। যেমন সিম্পল প্রিপোজিশন, একটি ওয়ার্ড দ্বারা গঠিত হলে তাকে সিম্পল প্রিপোজিশন বলে, যেমন ইন, অন, বাই, অ্যাট, হুইথ ইত্যাদি। ডাবল প্রিপোজিশন, দুটি সিঙ্গেল প্রিপোজিশন যুক্ত হয়ে ডাবল প্রিপোজিশন ব্যবহৃত হয়, যেমন উইদিন, উইথ প্লাস ইন, ইনটু, ইন প্লাস টু। কম্পাউন্ড প্রিপোজিশন, নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর পূর্বে সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে যে প্রিপোজিশন গঠিত হয় তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। এখানে অন এর স্থানে এ এবং বাই এর স্থানে বি বা বি হয়, যেমন অ্যাবাউট, অন প্লাস বাই প্লাস আউট, বিলো, বাই প্লাস লো। ফ্রেজ প্রিপোজিশন, দুই বা ততোধিক প্রিপোজিশন বা ওয়ার্ড একত্রে ফ্রেজ প্রিপোজিশন গঠন করে, যেমন ইন ফ্রন্ট অফ, ইন অর্ডার টু, ইন লিউ অফ ইত্যাদি। পার্টিসিপেল প্রিপোজিশন, পার্টিসিপেল অফ ভার্ব, প্রেজেন্ট অর পাস্ট যে কোনো ধরনের হতে পারে, কখনো কখনো প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয়, যেমন আই স দ্য পিপল ওয়াকিং পাস্ট হিম। ডিসগুইজ প্রিপোজিশন, অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় অন, অ্যাট, অফ প্রিপোজিশন এর পরিবর্তে এ অথবা ও ব্যবহৃত হয়। এরূপ এ অথবা ওকে ডিসগুইজ প্রিপোজিশন বলে। স্পেশাল প্রিপোজিশন, দেন এবং বাট মূলত কনজাংশন হলেও আবার কখনো কখনো প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয়, তখন তাদের স্পেশাল প্রিপোজিশন বলে, যেমন লাম ওল্ডার দেন হার। ভার্বাল প্রিপোজিশন, একই জাতীয় প্রিপোজিশন ভার্বের পূর্বে যুক্ত হয়ে নতুন ভার্ব গঠন করে, যেমন ওভারলুক, ওভার প্লাস লুক, উইথড্র, উইথ প্লাস ড্র ইত্যাদি। এখন আমরা জেনে নিব কয়েকটি প্রিপোজিশনের নাম, যেগুলো তোমার পরীক্ষায় প্রতিনিয়তই আসে। ধারাবাহিকভাবে আমরা এগুলোর ব্যবহার দেখে নিব। সর্বশেষে বিভিন্ন পরীক্ষা আসা অসংখ্য প্রশ্ন আমরা সলভ করব। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও, কেননা একটি প্রিপোজিশন মিস করলেও তোমার চান্স পাওয়া অনিশ্চিত হয়ে যেতে পারে। অনুরূপভাবে নতুন ভিডিওগুলো যেন মিস না করো, সেই জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখো। প্রথমেই প্রিপোজিশনগুলো দেখে নেওয়া যাক। অ্যাবাউট, অ্যাবোভ, অ্যাক্রস, আফটার, অ্যাগেনস্ট, অ্যালং, অ্যামং, অ্যারাউন্ড, অ্যাজ, অ্যাট, বিফোর, বিহাইন্ড, বিলো, beneath, beside, between, beyond, by, down, during, except, for, from, in, inside, into, like, near, off, on, onto, out, outside, over, past, since, though, through, throughout, to,
টুয়ার্ড, আন্ডার, আনটিল, আপ, আপন, উইথ, উইদিন, উইদাউট। এছাড়াও আরও বেশ কিছু প্রিপোজিশন আছে যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। ধারাবাহিকভাবে এতক্ষণ যে প্রিপোজিশনগুলোর নাম বললাম, প্রতিটি প্রিপোজিশন নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করব, যেন পরীক্ষায় তুমি সকল প্রশ্নের উত্তর করতে পারো।